কি খুশি না বেজার? আরো জোরে। এখন সবাই জবান খুলে আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আরো জোরে বলেন। আমি যেই কথাটা বলেছিলাম সেটা হলো, যখন শাহী মহলের ভিতরে ইমাম হুসাইনের কল্লা মোবারক নিয়ে ওরা মদ পান করে, এই মদ বৈরবে আছে না নাই? গাঞ্জা আছে না নাই? ইয়াবা আছে না নাই? ট্যাবলেট আছে না নাই? মাদক কি চলবে না বন্ধ হবে? জবান খুলে বলো, চলবে না বন্ধ হবে? আজকে দিকে মদ, মদ, ইয়াবা, টেন্ডি, ফেন্সিডিল, গাঁজা বন্ধ। আজকে কারবালার নৈতিক শিক্ষা থেকে এটুকু বললাম, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে ওরা যখন মদ পান করে, তখন আসমান থেকে একটা কলম নাজিল হয়েছে। কলম আইসা লিখতেছে পাথরের উপরে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতু জাদ্দিহি ইয়াউমাল হিসাব। কলম আইসা পাথরে লিখতেছে যে যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছো, তারা কিভাবে তোমরা আশা করো যে হাসরের মাঠে আমার নবী তোমাদেরকে সুপারিশ করবে? সুতরাং ইয়াজিদ কারবালার ঘটনার পিছনে দায়ী কি দায়ী না? ইয়াজিদের দোষ আছে না নাই? তো যারা বাংলাদেশ থেকে টাকা খাইয়ে ইয়াজিদের দালালি করে, এরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? ওই সমস্ত ইয়াজিদকে যারা কাফের জানবে না, তারাও বেঈমান, ঠিক কি না বলো? ইয়াজিদ সর্বসম্মতিক্রমে ফাসিক, বেঈমান, পাপিষ্ঠ, নর্দমা এবং কাফের, কথা কোন ঠিক কি না? আর আমার ভাই এসেছেন মক্কা মদিনা থেকে হজ শেষে এসে আজকের ভৈরবে মাহফিলে এসেছেন। পবিত্র জবান, পবিত্র মন, পবিত্র নজর, পবিত্র ভালোবাসা, এই ভালোবাসা, এই নজর, এই আন্তরিকতা সবাই হৃদয়ে ধারণ করবেন, সবাই হৃদয়ে ধারণ করবেন এবং ধৈর্যের সাথে আখিরি মুনাজাত করে সবাই ইনশাআল্লাহ যাবেন। আর ভাইয়ের কাছে আমি দোয়া চাই, এই হজ থেকে আসার পর প্রথম মাহফিল তো আজকে আমার এক জায়গায় যাওয়া লাগবে, না যাওয়া গেলে আমি বসে ওয়াজ শুনতাম। তবে আজকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি, তা আমার জন্য আমি দোয়া চাই। ভাইসাব ভাইজান দোয়া করবেন কাজ করে। আর রাস্তাঘাটে আমার তো একটু বিপদ গেছে, আপনি হজে ছিলেন, একটু বিপদে গেছিলাম আমরা ব্যাপার স্যাপার নিয়ে, জি এগুলো সব শেষ হচ্ছে ঝামেলা টামেলা। তো যাই হোক, বাকি জীবন যেন আমরা সবাই যেন হিংসা হিংসি ভুলে গিয়ে যার যার বিদ্যার তার সুন্নিয়ত, যদি এটা আপনাদের মনের কথা হয়, এই মাদ্রাসাকে সুন্নি মাদ্রাসা আছে না এলাকায়, এই মাদ্রাসার প্রতি জানে মালে সহযোগিতা করবেন। এখান থেকে বের হবে হুসাইনি প্রেমিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও দেখ দিবস খলিল আহমেদকে, খলিল আহমেদ জিমির বক্তব্য দিবে, একটু বাইরে দিয়ে আসেন। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আব্বাস আলী ব্যাপারী বাড়ি